What they have done this country. Wait. एक सेकंड प्लीज করবেন আপনারা ঠিক আছে listen to me आपका इंट्रोडक्शन I am his father दादा जो मर गया लड़का ओके उसका फादर अच्छा कैन यू डू वन थिंग वी आर गोइंग टू द पीओ आप यहाँ पे जो एमएसपी पे आप रूम में वेट कर लीजिए मैं आकर के आपसे बात करूँ I am making a complaint yes definitely आपका कंप्लेंट they should be behind the bar and when I will tell you definitely yes आप अपने कंप्लेंट आपका रजिस्टर कराइए I have requested आप इनको लेके जाइए they could have saved my son they have not done it আমার ছেলেকে মেরে দিয়েছে খুন করেছে এমএসপির অফিসে নিয়ে এমএসপির অফিসে যেটা মশাই কি বলবেন এখন এই মুহূর্তে বাবাকে এভাবে বলবেন উনি তো বলতে চাইছেন উনি নামটা কি উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন আচ্ছা আপনি আমি আপনাদের কাছে অনুরোধ করছি এখন উনি অসুস্থ হয়ে পড়বেন এখন সিকিউরিটি স্টাফ আচ্ছা লিফটে আপনার নাতি ট্রিটমেন্ট করতেছে আপনার ছেলে এরকম মর্মান্তিক হ্যাঁ বলেছে ওটিতে যান আমি বলছি ঠিক আছে ওটিতে যান ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে ওখানে কোনো লিফটম্যান নেই সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল আরও অনেকে দাঁড়িয়ে ছিল আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে ওর বডি আটকে গেছে এবার লিফটম্যান নেই আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার মোবাইল টেলিফোন নাম্বার সোয়েনসো তারপরে আপনার কে লিফটম্যান মোবাইল নাম্বার এত আমি বলি এবার টেলিফোন করুন সব বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো আপনি আমাকে ধমকাচ্ছে এরা এরা যারা সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন আমি বলে ওর বাবা আমি ওর বাবা ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না আপনি বাবার এতে পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন ওরা এসে ভেঙে দিতে পারে আপনার জানা আছে আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে হ্যাঁ ফায়ার ডাকলে এই হতো ওরা কিচ্ছু করলো না পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম যে ওই গ্রিল দেওয়া গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না হ্যাঁ না তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি সেটা ওরা নিজেরা ভালো করে জানে ওরাই খুলতে পারে কিচ্ছু করলো না 100% আপনি কি কমপ্লেন করবেন থানাতে এক্স্যাক্টলি কমপ্লেন আমি নিয়ে যাচ্ছি তো আমার ছেলে চলে গেছে আপনি আমার ছেলে চলে গেছে অমল ব্যানার্জি চোখের সামনে চলে গেলেন অরূপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী বাচ্চা সামনে লিফটে আটকা পড়ে হার্ট অ্যাটাক বলা হচ্ছে বয়স বেশি না 40 একেবারে তরতাজা দমদম এলাকার বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় মারা গেলেন মানে কষ্টের ব্যাপারটা শুধু দর্শক ফিল করুন মানে ওনার মানে হাসপাতালে এক বাচ্চার অ্যাডমিশনের ব্যাপার আর কি তো ওনারা উঠছিলেন ট্রমা কেয়ার যেটা আমি দেখালাম আপনাদেরকে ট্রমা কেয়ার যে বিল্ডিং লিফটে উঠছিলেন সকালের দিকে ওয়াইফ সঙ্গে এক বাচ্চা সঙ্গে তো লিফট বিকল হয়ে যায় আছড়ে পড়ে আটকে যায় তারপর খুলছিল না ভিতর থেকে নাকি সব চিৎকার করছিলেন বাচ্চা ওয়াইফ কোনো কাজ হয়নি কোনো সাড়া ছিল না তারপর বাবা বাইরে ইনিও নানানভাবে বলার চেষ্টা করেন
খবর দেওয়ার কথা বলেন দমকল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, চাবি নেই, অসহায়, তারপর হাতুড়ি নিয়ে গিয়ে ওইভাবে চেষ্টা, সময়ও লেগেছে অনেক, মারা গেছেন, ছেলে মারা গেছেন। আবারও বলছি, তরতাজা একটা ছেলে দেখতে পাচ্ছেন, মারা তো যান বাড়ির লোকেরা অনেক সময় অনেক অপঘাতে অন্যত্র, কিন্তু চোখের সামনে একজনকে মানে এরকম মানে মারা যেতে দেখা বাচ্চার কাছে এবং ওয়াইফের কাছে কি কষ্টের বলুন তো দর্শক। একবার শুধু নিজেদেরকে ফিল করুন তো, ওই জায়গায় ফিল করুন, নিজেদের স্বজনদের কথা ভেবে যে চোখের সামনে অসহায় অবস্থা, কিছু করার নেই, চোখের সামনে চলে যাচ্ছেন বাবা এবং স্বামী চোখের সামনে, আর উনি বাইরে কাতরাচ্ছেন, ওনার বাবা ওনার সামনে, মানে ওনার এতে দেখছেন যে এরকম অবস্থা। ইনি তত দূর থেকে লক্ষ্য করছেন, কিন্তু ভিতরে থাকা বাচ্চা এবং ওয়াইফ তারা চোখের সামনে দেখছেন, মানে ওয়াইফের স্বামী তিনি দেখছেন যে স্বামী কীভাবে চোখের সামনে থেকে লুটিয়ে পড়ছেন, আর বাচ্চা। আমি সেই মুহূর্তে ওই ফিলিংসটা আমি ভাবছি, ওই অবস্থা তাদের মধ্যে কী হয়েছিল। বাবাও অসুস্থ, আমি বাবারও শুনেছি শরীরের সমস্যা আছে, কিন্তু তার সামনে এরকম ছেলে চলে যাওয়াটা খুব দুর্ভাগ্যের, খুব কষ্টের। বাড়ির লোকেদের অসহায় অবস্থা, আমি দর্শক ঘটনাটা সকাল থেকে শোনার পরই ভাবছিলাম কি প্যাথেটিক চোখের সামনে চলে যাওয়াটা কি প্যাথেটিক। সেই মুহূর্তে নিজেদেরকে মানে সহ্য করাটা কি কষ্টের। চোখের সামনে অসহায়, কেউ খুলতে পারছে না, দরজা বন্ধ ইত্যাদি, চিৎকার করে লাভ হচ্ছে না, কিন্তু চোখের সামনে লুটিয়ে পড়ছেন। খুবই দুর্ভাগ্যের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কি বলার, কি খবর, লিফটম্যান ছিলেন না, একটা হাসপাতাল চলছে, ওই রকম একটা মেডিকেল কলেজ, ট্রমা কেয়ার, লিফট, হাসপাতালের লিফট এমনিতেই মেনটেন্যান্সের অনেক সমস্যা থাকে, সেখানে লিফটম্যান নেই। যে কিছু সমস্যা হলে, সুইচে সমস্যা হলে যেটা করে ব্যবস্থা হবে, আর সাধারণ মানুষ তো ওখানে যান না, সবাই যে লিফটের সম্পর্কে সচেতন তাও না। অনেক মানুষই যান গ্রামগঞ্জ থেকে, তারা যান হাসপাতালে, দ্রুত ওঠার জন্য 5 তলা উঠতে হবে, লিফট ধরে ফেলেন, কিন্তু লিফট যে কখন কী হয়, বন্ধ করতে হয়, তার কি অপারেটিং সিস্টেম সেটা সব মানুষ জানেনও না। শুধু এটুকু জানেন যে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে, তাও দেখবেন অনেক মানুষ দরজাও বন্ধ করে না, সুইচ টিপতে শুরু করে দেন, তারা জানেন না তাদের চলছে না কেন, আবার দরজা ঠিক করে দেন, এরকমও আছে। তো হাসপাতালের লিফটে ঢোকা যাচ্ছে, লিফটের অপারেটর নেই, লিফটম্যান নেই। এটা ওই রকম হাসপাতাল, গোটা রাজ্যের, আবারও বলছি প্রান্তিক মানুষও ওখানে যান। তো ওনারা গেছেন, কি হয়েছে কে জানে, বলতে ও তো বিকল তো হয়ে গেছে, ছিঁড়ে পড়া না কী সব হয়েছে, মানে এমনিতেই সিস্টেম ঠিক ছিল না। আমি সিস্টেমের বাইরেও কথা বলছি, মানুষ জানে না অনেক সময়। ফলে যদি অপারেটর ওখানে না থাকেন, হাসপাতাল এরকম পুরো কর্পোরেট জায়গা না, 5 স্টার কর্পোরেট জায়গা, বড় বহুতল, সব সচেতন মানুষ, সেখানে নিজেরা চালাতে পারবেন। কিন্তু হাসপাতাল, ওই রকম সরকারি হাসপাতাল মানে যে কোনো প্রান্তিক মানুষ ওখানে যান, এবং তারা লিফট শুনেছেন ঢুকে যাওয়া যায়, তারা ঢুকে পড়বেন। তো সেখানে কেন অপারেটর থাকবেন না? আর কি মেনটেনেন্স, কেন এরকম হয়ে যাবে? কেন ঠিকঠাকভাবে সব অপারেটর কেন নেই? আদৌ নিয়োগ ঠিকঠাক আছে কিনা কে জানে, লোক আছে আদৌ নিয়োগ করা আছে কিনা কে জানে। রাজ্যের যা হাল দেখতে পাচ্ছি, কিছু তো নেই, সব তো ফাঁকা, পার্মানেন্ট স্টাফ নেই, এজেন্সি দিয়ে কিছু কম পয়সা কিছু লোককে দিয়ে কাজ করানো, আবার সরকারি নিজেরাই বা কিছু ওই সিভিক সিস্টেম করে অস্থায়ীভাবে নিয়োগ করে কাজটা করানো। এই করে তো সব কিছুকে পঙ্গু করে দেওয়া হয়েছে, সব তো পঙ্গু করে দেওয়া হয়েছে, কোনোটা তো সিস্টেম নেই। একটা প্রপার সিস্টেমের, স্থায়ী সিস্টেমে কাজ করার যে ব্যাপার স্যাপার নেই তো রাজ্যে, সব তো শেষ করে দেওয়া হয়েছে। তো আজকে তার জের আজকে বাবার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও হয়েছে। কিন্তু হলো কেন? এটা নিশ্চয় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এরকম বললে তো হবে না। এটা একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনা ঘটবে কেন ঘটবে? একটা হাসপাতাল, ওইরকম হাসপাতাল, সেখানে একটা অপারেটর থাকবেন না? লিফট বিকল হলে, সমস্যা হলে, কি যে কোনো এত মানুষের এমার্জেন্সি জায়গা ওটা, সেখানে একটা কোনো সিস্টেম থাকবে না, মনিটরিং সিস্টেম থাকবে না, ডাকলে হাঁকলে কাউকে পাওয়া যাবে না? এটা মেডিকেল কলেজ, এই সেই মেডিকেল কলেজ দর্শক, যে মেডিকেল কলেজে অভয়াকে চলে যেতে হয়েছে। তিনিও ডেকে হেঁকে কাউকে পাননি, রাতে ডিউটি করতে এসেছিলেন, সেই অবস্থাতে উনি কী করে ওই কনফারেন্স রুমে গেলেন আজও রহস্যের, তাকেও চলে যেতে হয়েছে। কাউকে মেরে ফেলা হয়েছে ডিরেক্টলি, রেপ করে, নির্যাতন করে, আর কাউকে সিস্টেমের মধ্যে মেরে ফেলা হচ্ছে। একই কাণ্ড, একই
সেটা আরও জঘন্য ছিল, সেটা আরও জঘন্য ছিল। আর এটাও প্রাণ চলে যাওয়া এবং স্ত্রীর সামনে এইভাবে স্বামীকে চলে যেতে দেখা খুব কষ্টের সিস্টেম। মানে এই সিস্টেমের জন্য তাদেরকে চলে যেতে হলো। মানে মানুষের প্রাণ যাওয়ার ক্ষেত্রে বা মেরে ফেলা বা খুন করা, সেই হিসেবে বলবো এটাও তাই। হাই রে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোথায় তিনি? শুনছি তিনি নাকি এখন ওই নির্বাচনী ইশতেহার প্রকাশে ব্যস্ত আছেন। নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন, তাতে নাকি ব্যস্ত আছেন। এরকম একটা কাণ্ড ঘটলো, বাবা অসহায়, পরিবার অসহায়, কোনো পাত্তা নেই তার, কোনো পাত্তা নেই। তিনি এখন ইশতেহার প্রকাশে ব্যস্ত হয়ে রয়েছেন। ছি 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 ছি, ভাবতে হবে দর্শক, ভাবতে হবে। আমি দেখছিলাম অতীন ঘোষ টিএমসির প্রার্থী হয়েছেন, তিনি স্বীকার করছেন হ্যাঁ ভুলই তো আছে, অমক তমক ব্যবস্থা হতে হবে। কী ব্যবস্থা হবে? কার বিরুদ্ধে ব্যবস্থা? আপনার বিরুদ্ধে ব্যবস্থা সবার আগে হওয়াটা উচিত। আপনি তো ওখানকার কি রোগী কল্যাণ সমিতির কী সব আছেন? স্বাস্থ্যমন্ত্রী কী করছেন? শুধু ওই হ্যাঁ ব্যবস্থা ভুল হয়েছে, ভুল হলেই সব ভুলের ক্ষমা আছে, সব ভুলের ক্ষমা আছে, সব গাফিলতির ক্ষমা আছে। মানুষকে বুঝতে হবে দর্শক, এরা যা করে দিয়েছে না, এই শাসক যা করে দিয়েছে, শুধু এটা না, দেখবেন অন্যান্য হাসপাতালেরও এই একই হাল। আজকে আরজিকরে ঘটেছে, কালকে মেডিকেলে ঘটবে, পরশু এসএসকেমে ঘটবে, সব একই। শুধু এই লিফট ব্যাপারটা না, ওভারঅল সব পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনো ক্ষমতায় আনবেন এদেরকে? এখনো ক্ষমতায় আনবেন নাকি ছুঁড়ে ফেলবেন? দর্শক, লোককে দেখাবেন যে আজকে গ্রামগঞ্জ থেকে লোকেরাও তো যান ওখানে মেডিকেল কলেজগুলোতে, আজকে কী হতো, যে কারো ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারতো। আর সব থেকে কষ্টের, আবারও বলছি, বাচ্চার সামনে, স্ত্রীর সামনে এইভাবে চলে যাওয়া, তার সেই মুহূর্তে চলে যাওয়া, তার অবস্থা কি হচ্ছিল, আর ওই দৃশ্য দেখে বাচ্চা এবং তার ওয়াইফের কি অবস্থা হচ্ছিল দর্শক, আমি তো সব নির্বাক হয়ে যাওয়ার মতো অবস্থা, ওখান থেকে বেরিয়ে আর কেউ কথা বলতে পারার মতো ক্ষমতায় তারা নেই। অবস্থা কি বলবেন? শুধু এটা আমি আজকে দর্শক আর একটা খবর দেখছিলাম, মিডিয়াতে এসছে, দেখবেন বিদেশ থেকে আনা দামি যন্ত্র মোটা টাকা দিয়ে, তার ভিতরে সস্তা নিম্নমানের যন্ত্রাংশ ঢুকিয়ে দিয়েছে। দুর্নীতির গুরুতর অভিযোগ কলকাতা মেডিকেলে। এমনকি মেডিকেল কলেজের যিনি MSVP আছেন তিনি নিজে স্বীকার করছেন, আমি দেখলাম যে হ্যাঁ এটা প্রমাণিত। বাইরে থেকে আনা দামি যন্ত্রপাতি আর ভিতরে মাল ঢোকানো হচ্ছে লোকাল মাল, মানে ফিলিপসের টিভি, ভিতরে সন্তোষের পার্টস। আমি জানি না সন্তোষ এখন আর চলে কিনা, বুঝতে পারছেন? মানে কোন লেভেলে গেছে পুরো সিস্টেমটা, কোন লেভেলে? মেডিকেল ইকুইপমেন্ট দেখানো হচ্ছে বিদেশের ব্র্যান্ডেড, আর ভিতরে সব ওই লোকাল মাল সব ঢুকিয়ে দিয়েছে। যেটার দাম 12,000 সেটার ভিতরে দেখালে 1,000 টাকা। আমি মেডিকেল জিনিসপত্রের দাম আরও অনেক বেশি, আমি জাস্ট হিসেবে বলছি কথাটা। 1:12, 12,000 টাকার যেখানে ঢোকানো কথা 1,000 টাকার সস্তার মালটা ঢুকিয়ে দিচ্ছে। সে কোথায় সেই মাল তৈরি হচ্ছে কে জানে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটাও শুনছিলাম এই বিভিন্ন মেডিকেল কলেজের যে যন্ত্রাংশ মেনটেন্যান্সের যে বিষয়টা, সেটা নাকি এই সংস্থায় দেখে। তারপরে শুধু কলকাতা মেডিকেল কলেজ না, নিশ্চয়ই এইভাবেই সমস্ত মেডিকেল কলেজেই এইরকম হাল করে দেওয়া হয়েছে। আর তার যা পরীক্ষা নিরীক্ষার যে রেজাল্ট, তার যা রিডিংস, ওই রকমই। আবার সেই রিডিংস, সেই পরীক্ষা নিরীক্ষার উপরে আবার চিকিৎসা হয়েছে। ফলে সেই চিকিৎসা, সেই ওষুধপত্র দিয়ে কতজনের জীবন যে সর্বনাশ করে দেওয়া হয়েছে, বা এখনও কত মানুষ যে ভুগছেন কে জানে। সেই জন্যই তো দেখবেন এখানে একরকম পরীক্ষা হয়, আর ভেলোরে অন্য জায়গায় গেলে দেখবেন পরীক্ষার রেজাল্ট উল্টো হয়ে যায়। তখন মানুষ বলেন যে কী হলো, ওখানে ধরা পড়লো এরকম আর ওখানে এরকম। আসলে ধরা এখানে পড়বে কী করে, ঠিকঠাক? সব তো এরকম যন্ত্র। তারপর অপারেশন ইত্যাদি করতে গিয়ে, বা আরও সব বড় যেসব যন্ত্র লাগে সেসব, তার মাধ্যমে চিকিৎসা করতে গিয়ে আরও কত কী ঘটনা ঘটে গেছে। মানে কত মানুষের কত সর্বনাশ হয়েছে, বুঝতে পারছেন দর্শক? স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আর দেখুন হাল কি। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের হাল এরকম করে দেওয়া হয়েছে। আর ওনার পরিবারের ওনার ভাইপোর মেয়ে, তাদের চিকিৎসা কোথায় হচ্ছে? বিদেশে হবেই তো। কারণ ওনারা তো ভালো করে জানেন যে দেখতে সুপার স্পেশালিটি, দেখতে এত সব যন্ত্র নামি দামি, কিন্তু মাল তো সব লোকাল।
ফলে এখানে ভরসা করা যাবে না। সেই জন্যে একটা চোখের সমস্যা হলেও তারা কেউ চলে যাচ্ছেন দুবাই, কেউ বা ইউএসএ। সব তো পরিষ্কার যে তোমরা মরো, আমরা ঠিক নিজেদেরকে বাঁচিয়ে নেব বাইরে গিয়ে। আর এখানে সস্তা যন্ত্রাংশ নিশ্চয়ই কাটমানি যায়, নাহলে চলছে কী করে এতদিন ধরে? কী করে চলছে? একটা যন্ত্রাংশ লাগানো হচ্ছে, তার দেখার মতো ইঞ্জিনিয়ার বা কেউ থাকবেন না? কী করে এগুলো অ্যালাউ করা হয়? আজকে কিছু ধরা পড়েছে বড় কিছু, সেখান থেকে আজকে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই বলে আজকে প্রকাশ্যে চলে এসছে। কিন্তু এগুলো চলছিল কী করে? প্রশ্ন উঠবে না? সর্বত্র, শুধু স্বাস্থ্য না, স্বাস্থ্য যেমন যন্ত্রের ব্যাপার, এডুকেশনেও দেখবেন তার মধ্যে ভেজাল, নিম্নমানের যন্ত্রাংশ, অযোগ্যদের চাকরিতে ঢোকানো, সব তো দেখেছেন। স্বাস্থ্য, শিক্ষা, সর্বত্র এক দৃশ্য, শুধু তদন্তের প্রয়োজনটা হয়ে পড়েছে ঠিকঠাক। সেই জন্যই বলছি, যা দেখছেন খুবই কষ্টের ভিডিও। যেটা বক্তব্য সামনে এলো দর্শক, অরূপ বন্দ্যোপাধ্যায়, মাত্র 40 বছর বয়স, বাচ্চার চিকিৎসা করাতে গিয়ে আজকে বাচ্চাকে এবং ওয়াইফের সামনে তাকে এইভাবে চলে যেতে হলো। আর সেই বাবা বয়স্ক, তিনি নিজেও অসুস্থ, তার আজ বুক ফাটা কান্না দেখতে হচ্ছে। হৃদয়টা ঠিক থাকে এইসব দেখলে শুনলে দর্শক? আর ভবিষ্যতের কথা ভাবলে সব ঠিকঠাক থাকে, মন ঠিক থাকে? এখনও ঠিক রাখবেন এই সরকারটাকে, ভাববেন এবং লোককে ভাবাবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।